সাবুদানা আর ফ্রুটস দিয়ে কি করে সুন্দর কাস্টার্ড বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আর এই কাস্টার্ড কিন্তু একদমই জল কেটে যাবে না অথবা খুব টাইটও হয়ে যাবে না। কিভাবে সেটা হবে সেটা তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আপনারা কিন্তু পুরো রেসিপিটাই প্লিজ দেখবেন। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই রকম সুস্বাদু একটা কাস্টার্ড বানিয়ে নেওয়ার জন্য আমাদের দরকার শুধুমাত্র দুধ, কাস্টার্ড, সাবু আর কিছু ফল। ফলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই দিতে পারেন। আর এটা আপনারা যে কোনো উপবাসের দিন অথবা ডেজার্ট হিসেবেও এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি মোট 4 রকমের ফল নিয়ে নিয়েছি। কমলা লেবু, যেটা আমি এরকম মাঝখান থেকে কেটে এরকম টুকরো করে নিয়েছি। ড্রাগন ফ্রুট, সেগুলোকেও খুব পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। আর আপেল, সেটাকেও একদম পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট বেদানা বা ডালিমের অংশ। এই কাজটা যেহেতু আমি সাবুদানা দিয়ে তৈরি করব, তাই এখানে নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম মতো সাবু, যেটাকে প্রথমে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম ঘন্টা 2 মতো। তারপরে 2 ঘন্টা বাদে দেখুন সাবুটা কতখানি ফুলে গেছে। এইরকম হয়ে গেলে তখন আমি এটাকে সরিয়ে রেখে পাশে অন্য বাটিতে আমি 1 কাপ দুধ দিয়ে তার মধ্যে গুলে নিলাম 3 চামচ কাস্টার্ড পাউডার। এটা ভ্যানিলা এসেন্স কাস্টার্ড পাউডার, আপনারা চাইলে অন্য ফ্লেভারেরও নিতে পারেন। অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল আর দিয়ে দিলাম ভেজানো সাবুর অংশগুলোকে। এটাকে জাল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যদি আপনারা ছোট দানার সাবু ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভেজানোর প্রয়োজন হবে না। আপনারা সরাসরি জলের মধ্যে এরকম খানিকক্ষণ মিনিট 5 থেকে 10 এরকম জাল দিয়ে তৈরি করে নিতে পারেন। তাতে সাবুদানাগুলো একটু বড় হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে। তবে বেশি এটা সেদ্ধ করবেন না, তাহলে এটা কিন্তু একদম থকথকে জেলির মতো হয়ে যাবে। তাই খানিকক্ষণ জাল দেওয়ার পরেই গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। দেখুন আমার সাবু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর এটাকে সরিয়ে আমি একটু ঠান্ডা করার জন্য পাশে সরিয়ে রেখে দিলাম। এই জায়গায় বসিয়ে দিলাম আমি একটা কড়াই। তার মধ্যে 1/2 চামচ মতো ঘি দিয়ে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম। তারপরে কড়াইটাকে গ্যাসে বসিয়ে আমি দিয়ে দিলাম 1 লিটার মতো দুধ। এটা ফুল ক্রিম মিল্ক ছিল। এরপর একটা ছাঁকনিতে আমি সাবুর অংশটা ঢেলে দিলাম, যাতে করে সাবুর যে জাল দেওয়ার অংশটা ছিল জলটা সেটা পড়ে গেল। আর আমি ভালো ঠান্ডা জলে এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে আমি বাটিতে এটা পাশে সরিয়ে রাখলাম। অন্যদিকে দুধটা আমি জাল দিয়ে বেশ খানিকটা ঘন করে ফেলেছি। এই সময় কিন্তু দুধটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় বা পাশে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দেখুন দুধটা বেশ খানিকটা কিন্তু কমে গেছে, মানে দুধটা বেশ খানিকক্ষণ জাল হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সাবুর যে অংশটা ছিল সেই পুরো অংশটাকে। তারপরে স্প্যাচুলার সাহায্যে ভালো করে দুধের মধ্যে এই সাবুদানাটা অংশটা মিশিয়ে নিলাম আর অনবরত নাড়তে থাকলাম, কারণ এটা না নাড়লে তলায় কিন্তু সাবুদানার অংশ লেগে যেতে পারে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি। আপনারা চিনিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আমি কিন্তু অল্প চিনি ব্যবহার করেছি। তারপরে দুধটাকে আবার নাড়তে থাকলাম আর চিনিটা যতক্ষণ না গলে মিশে যাচ্ছে
ততক্ষণ কিন্তু এটা ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন সাবুদানাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা যে কাস্টার্ড পাউডারটা ছিল সেই অংশটাকে। দুধে গোলানো যে কাস্টার্ড পাউডারটা যখন আমি ঢেলেছি তখন কিন্তু এক হাত দিয়ে আমি এটা ঢেলেছি আর এক হাত দিয়ে আমি কিন্তু স্প্যাচুলাটা অনবরত নেড়ে গেছি, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে ভালো করে স্প্যাচুলা দিয়ে আরও মিনিট 5 থেকে 7 আমি এটা নাড়তে থাকলাম। দেখুন সাবুদানার অংশগুলো কতখানি বড় হয়ে গেছে আর এটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। ঠিক এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে আমি এটা ঢেলে নিলাম একটা বোলের মধ্যে আর এটাকে ঠান্ডা হতে দিলাম মিনিট 10 মতো। 10 মিনিট একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আস্তে আস্তে করে ফলের টুকরোগুলো সাজিয়ে নিলাম। কাস্টার্ডটা একটু ঠান্ডা হলেই তবে ফলের টুকরোগুলো দিতে হয়, না হলে অনেক সময় এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এই ফলের টুকরোগুলো আপনাদের ইচ্ছে অনুযায়ী আকার দিতে পারেন আর আপনাদের ইচ্ছে অনুযায়ী সাজাতেও পারেন, তবে পাতলা করে দিলে কাস্টার্ডের সাথে মিশে গেলে ফলের টুকরোগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর স্প্যাচুলা দিয়ে আমি একটু এই ড্রাগন ফ্রুটের অংশগুলো আমি একটু ভেতরে দিয়ে দিলাম, তারপরে উপর থেকে ছড়িয়ে দিলাম বেদানার অংশগুলোকে। এইভাবে ফলগুলোকে আমি আমার নিজের ইচ্ছে মতো বা পছন্দ মতো সাজিয়ে নিলাম। এরপরে কমলা লেবুর টুকরোগুলো একে একে সাজিয়ে দিলাম এই ফ্রুট কাস্টার্ডের ওপরে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এই কাস্টার্ডটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতখানি সুন্দর হয়েছে এই কাস্টার্ড। দেখতেও যতখানি সুন্দর হয়েছে খেতেও ঠিক ততখানি সুন্দর হয়েছে। আমার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।